পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মিষ্টি এবার পেল আরও বড় স্বীকৃতি। চন্দননগরের জলভরা সন্দেশ, জনাইয়ের মনোহরা এবং বেলিয়াতরের মেচা সন্দেশ অর্জন করেছে জিআই ট্যাগ। এই স্বীকৃতির ফলে এই মিষ্টিগুলির ঐতিহ্য রক্ষা পাবে এবং আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ তৈরি হবে। চলুন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মিষ্টি এবার আরো বড় স্বীকৃতি পেল। চন্দননগরের জলভরা সন্দেশ, জনাইয়ের মনোহরা এবং বাঁকুড়ার বেলিয়াতরের মেচা সন্দেশ, এই তিনটি জনপ্রিয় মিষ্টি জিআই ট্যাগ অর্জন করেছে। জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এমন একটি স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিশেষ পণ্যকে আইনত পরিচিতি দেয়। এর ফলে সেই পণ্যের নকল তৈরি রোধ করা সহজ হয় এবং আন্তর্জাতিক বাজারে তার গুরুত্ব বাড়ে। চন্দননগরের জলভরা সন্দেশের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। এই মিষ্টির ভিতরে থাকে তরল গুড় বা চিনি শিরা, যা খাওয়ার সময় মুখে ছড়িয়ে পড়ে। অন্যদিকে জনাইয়ের মনোহরা তার শক্ত খোলস ও ভিতরের নরম সন্দেশের জন্য পরিচিত। এবার সেই তালিকায় যুক্ত হলো বাঁকুড়ার বেলিয়াতরের বিখ্যাত মেচা সন্দেশ। ছানা ও বেসনের মিশ্রণে তৈরি এই মিষ্টি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয়। সম্প্রতি সরকারি জিআই রেজিস্ট্রিতে এটি স্বীকৃতি পেয়েছে, ফলে এই মিষ্টির ঐতিহ্য এখন সরকারিভাবে সুরক্ষিত। এই স্বীকৃতি শুধু সম্মান নয়, এটি স্থানীয় শিল্পীদের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে তাদের পণ্য দেশ বিদেশে আরো পরিচিতি পাবে এবং অর্থনৈতিক উন্নতির পথ খুলবে। মিষ্টির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করল ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনেই তার আসল পরিচয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।